আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে। আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা, বড় ভাইয়ের বউ থাকা অবস্থায়, এতে ইসলাম কি বলে? আমার স্বামী প্রবাসে থাকে, কেনাকাটার সব কিছু আমার করতে হয়, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আমি দাড়ি রাখি, এটা আমার স্ত্রী পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি? এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন। নামাজের প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা? সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুনাহ হয়? বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম? যেই জিনিস খাওয়া পান করা ব্যবহার করা হারাম, ওইটার কেনা বেচা করাও। ইসলামে যে জিনিসটা খাওয়া পান করা ব্যবহার করা নিষেধ, সেটার বেচা কেনা করাটাও। দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, নিজে বিড়ি সিগারেট খায় না, নিজের 14 গোষ্ঠীও খায় না, কিন্তু বেচে, তাহলে তার উপার্জন হালাল হবে না। এখন প্রশ্ন হলো, একটা দোকানে অনেক আইটেম আছে, একটা নাজায়েজ বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না। এইটা বিক্রি করে যে লাভ করছে ওইটা নাজায়েজ হবে, বাকি যেগুলো হালাল আছে, চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে। অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না, যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশারে মিশায় বিক্রি করেন হালাল হবে না হারাম হবে? আইটেম হালাল হলেও 2 নম্বরই করার কারণে উপার্জনটা হারাম হয়ে যাবে। তো এই জন্য যারা মুদি দোকানদারি করেন তারা বলবেন, ভাই তাহলে বিড়ি সিগারেট ছাড়া তো দোকান চলে না, কি করব? এটাই তো আপনার চ্যালেঞ্জ। আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইসটা কি করলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইবেন কোন মুখে? এটাই তো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসের বিনিময়ে তো জান্নাত আশা করবেন। আপনি আল্লাহর জন্য হারাম জিনিস বিক্রি করলেন না, দোকানে লেখা দিলেন, ভাই আমি এই যে আমাদের মুসলমানদের রক্তচোষা যারা, তাদের জিনিস রাখি না, বিড়ি সিগারেট রাখি না, ধূমপান আইটেম রাখি না, এগুলো এই দোকানে বিক্রি করা হয় না, লেখা টাঙ্গায় দিছেন। এতে কিছু বিড়িখোর, সিগারেটখোর, গাঞ্জাখোর কাস্টমার কমবে, এতে আপনার টাকা ক্যাশে একটু কম আসবে। ওই টাকা যদি আসতো, ওইটা এমনিই বরকত নষ্ট করে দিত। ওই বেবরকতি গাঞ্জাখোর আর বিড়িখোর, সিগারেটখোরের টাকা না আসলে আপনার আল্লাহ তাআলা না খাওয়ায় মারবে না ইনশাআল্লাহ। এর জন্য হিম্মত দরকার হয়, হিম্মত। কিছু কেনাবেচা কম হোক, কিছু কাস্টমার কম আসুক, আমি একটু কম খাবো, আমার ইনকাম একটু কম হবে, বিনিময়ে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। মনে শান্তি থাকবে যে আমি ক্যান্সারের আইটেম বিক্রি করে একটা মানুষকে সর্বশান্ত করার দায়ে আমি দায়ী হলাম না। দোকানদার ভাই যত সিগারেট বিক্রি করলেন, এই সিগারেটগুলো যারা কিনছে খাইছে, এর মধ্যে বহু লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বাংলাদেশে ক্যান্সারের যে রেশিও, ঘরে ঘরে ক্যান্সারের রোগী, এবং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ, যেই কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, সেটা হলো ধূমপান। এই ধূমপান আইটেম আপনি বিক্রি করছেন, নিজে খান নাই, যে খাইছে, খাইতে খাইতে একসময় ক্যান্সার হয়েছে, জমি জমা সব বিক্রি করে সর্বশান্ত হয়ে বাচ্চাদের ইতিম করে চলে গেছে। আপনি আল্লাহর কাঠগড়ার আসামি, কারণ তার ক্যান্সার হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে। আপনি বলবেন, ভাই আমি না বেচলে কি হবে? কেউ না কেউ তো বিক্রি করবেই। এর উত্তর হইল, একজন মানুষ তার হয়তোবা সে কোনো কারণে কারোর খুনের শিকার হবে, আপনি নিশ্চিত হয়ে গেছে, তখন আপনি চিন্তা করলেন, সে যেহেতু খুনের শিকার হবেই, কেউ তারে খুন করবে অন্যায়ভাবে, তাহলে আমিই করি। এই কাজটা করবেন কোনোদিন আপনি? সে আনা মানুষ তো, এটা তো আপনি বুঝেন 16 আনা, যে আমি না মারলে কি হবে, আরেকজন তো মারবেই, তাহলে আমিই মারি, এই কাম তো আপনি করেন না। তাহলে এই লোকটা অন্য কারোর কাছ থেকে বিড়ি সিগারেট কিনে খায়া ক্যান্সার হয়ে মরবে, সন্তানদের অসহায় করে রেখে যাবে, সর্বশান্ত হয়ে যাবে। এর জন্য কেউ বিক্রি করে করুক, আমি করব না। সে দায়ী হয় হোক, আমি দায়ী হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সৎ সাহস লাগে ভাই, ইমানের শক্তি লাগে, ইমানের শক্তি লাগে। হারাম ছাড়ার জন্য কি লাগে? ইমানের শক্তি লাগে। আল্লাহ আমাদেরকে সেই ইমানের শক্তি দান করুন। ইমানের শক্তি থাকলে ইনকামটা একটু কম হবে, বাসা থেকে একটু খোঁচাখুচি শুনতে হবে। বউ বলবে, তোমার লগের দোকানদার বিল্ডিং একটা পরে একটা তুলতেছে, তালার পরে তালা তুলতেছে, কি দোকানদারি করো তুমি, ভাতের টাকা জোগাড় করতে পারো না। এগুলো কিন্তু শোনা লাগবে, মাথায় যেন থাকে, এগুলোর জবাব দিতে হবে।
স্ত্রীকে সেজন্য বোঝাতে হবে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আগে সে সিদ্ধান্ত নিতে হবে। যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা এটা করব না। আমি যে বিড়ি সিগারেট বিক্রি করে মানুষের মরার কারণ হব, ক্যান্সারের কারণ হব, জান্নাত তো পরে, দুনিয়াতেই তো আমার বিবেকে আমাকে বাধা দিবে যে একটা মানুষের ধ্বংসের জন্য আমি ভূমিকা রাখলাম, তাহলে এই হারাম জিনিস ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে। আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা, বড় ভাইয়ের বউ থাকা অবস্থায়, এতে ইসলাম কি বলে? ভাইরা আমার, কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোনো ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যত পালনের পর 4 মাস 10 দিন পর বিয়ে করা যায়, তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ। অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ। আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না, কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ, রোগী হয়ে গেছি আমরা। ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে, খারাপটা বরং ভালো লাগে। তো এটা ভালো কাজ। এখন কথা হলো, বড় ভাই তার একজন স্ত্রী আছেন, এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন, ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা? উত্তর হলো, ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই। বাকি তার দুজন স্ত্রী একসঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা, শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা, সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা, এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না, এখানে কিন্তু সাম্যতা লাগবে, সমান সমান দিতে হবে। এখানে আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে। যদি পারেন তাহলে সব যদির পরে, সব শর্ত পূরণ হওয়ার পর তিনি চাইলে শরিয়া সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে উল্টা আরো খারাপ হয়। দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায়, আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দী, যদি আল্লাহর কোনো বান্দী যদি স্যাক্রিফাইস করেন এক্ষেত্রে, তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ, অবশ্যই একজন আল্লাহর নেককার বান্দির কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার স্বামী প্রবাসে থাকে, কেনাকাটার সব কিছু আমার করতে হয়, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? কোনো বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন, দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে, তিনি যদি বাজারঘাট করার জন্য, কেনাকাটা করার জন্য যাওয়া লাগে, শরঈ পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন, কিনতে পারবেন। তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের, যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায়, তাহলে সেটাই করা উচিত, ওইটাই অধিকতর উত্তম। এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায়, বিশেষ করে শহরে চাইলেই অনলাইনে কল করলে বাসায় বাসায় মাল চলে আসে। সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত। একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন, কিন্তু পর্দা মেনটেন করে। অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া, এই উজুহাত দিয়া লাগবে লবণ 1 কেজি, বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত 7 চক্কর তওয়াব দিয়ে ফেলে, আছে না নাই? এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার স্বামী প্রবাসে আছে, বাজারে যাওয়া জায়েজ আছে, হুজুরের কাছে মাসালা নিয়েছেন, নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন অহেতুক, পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন, যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন, অবশ্যই পর্দার সাথে। আমি পর্দা করে চলতে চাই, কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন, একটু কষ্টের, ডিফিকাল্ট। এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা। আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত। একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত, কয়েক ভাই আসতেন, সবার স্ত্রী বাসায় আছেন, একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন। তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকতো, গলা পরিষ্কার করে প্রবেশ করত, যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায়, পর্দার খেলাপ না হয়। এখন হায়া লজ্জা এমন উঠছে, হনহনায় ঢুকে যায়, ন্যূনতম পর্দার বিধানটা জানেই না। এটা মুসলমানদের জন্য লজ্জা। যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে। ঠিক আছে, পুরুষরা যখন আসবে মহিলারা সাইড হয়ে যাবে, পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন, মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢোকার আগে তাদের পারমিশন নেবেন, প্রাইভেসি মেনটেন করবেন। দেখুন, ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য, মানুষের প্রাইভেসি মেনটেন করা, রক্ষা করা, এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য।
যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে। একজন নারী, আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন, আপনার জন্য হারাম করা হয়েছে, তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন। আবার একইভাবে আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে, এই কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নিষেধ করেছেন। এই জন্য যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে, যদি না থাকে তাহলে আলাদা থাকবেন, ছোট্ট কুলঘর নিয়ে ফ্যামিলির সাথে পড়া করে তাদেরকে বুঝায়া যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন। অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খোঁজে, সুতা, এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদাই, কোনো কারণ ছাড়াই। তো এটা করা যাবে না। আর যদি সত্যিই পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা, প্রয়োজনে সেটা বাছা আলাদা করে হলেও। মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি? বিশুদ্ধ মত অনুযায়ী, নিরাপদ মত অনুযায়ী মুখমণ্ডলও পর্দার অন্তর্ভুক্ত। ঢাকবেন, মুখমণ্ডল প্রদর্শন করবেন না, প্রয়োজনে মাথা কাপড় টেনে দিবেন। আল্লাহ বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপরে যে কাপড় থাকে মেয়েদের পর্দার জন্য এটাকে জিলবাব বলা হয়। আল্লাহ বলেছেন এই জালাবিব তোমরা, তারা মেয়েরা টেনে দিবে। এই যে টেনে দিতে বলছেন এটা কেন? এটাই তো মুখাবয়বকে ঢাকার জন্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হজের সময় আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, সেই বছর আমি এহরামরত অবস্থায় মেয়েদের জন্য মুখ উন্মুক্ত রাখতাম। যখনই কোনো পুরুষ চোখের এরিয়াতে চলে আসতো তখন আমি কাপড় টেনে দিতাম। এখান থেকে বোঝা যায় তারাও মেয়েদের চেহারার পর্দা করতেন। এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত। এজন্য বোনরা পর্দা যখন করবেন মুখমণ্ডলও ঢাকার চেষ্টা করবেন, সেটা হবে এ ক্লাসের পর্দা। যারা সেটা করতে পারছেন না, অন্তত শুরুটা করেছেন, অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আমি দাড়ি রাখি, এটা আমার স্ত্রী পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? যাদের দাড়ি রাখলে তাদের বউ অপছন্দ করে, তারা বউকে জিজ্ঞাসা করবেন আমি দাড়ি রাখলে তোমার আসলে অসুবিধাটা কি? তখন স্ত্রী বলবে তোমার দাড়ি রাখা, দাড়ি চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে, আমার ভাল লাগে না। এটা তো বলবে যে তোমার মুখে দাড়ি থাকলে আমার কাছে ভাল লাগে না, হুজুর হুজুর লাগে, চাচা চাচা লাগে। এটা যদি বউ বলে তখন বউকে বলবেন ঠিক আছে, তোমার ভালো লাগে না, এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাড়ি চেঁচে ফেলবো, শেভ করে ফেলবো। তবে সেই সাথে আমারও একটা কথা আছে, তোমার মাথার এই যে এত লম্বা লম্বা চুল আমার একদম ভাল লাগে না, আমার মন চায় তুমি এগুলো সব চেঁচে একদম ফুল গোলালোর মতো হয়ে যাও, আমার এটা খুব ভাল লাগে। আপনি যখন এটা বলবেন, আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো, তিনি বলবেন তোমার আসলে ডাক্তার দেখানো উচিত, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। মেয়েদের মাথার চুল আবার কেউ অপছন্দ করে? তখন আপনি বলবেন এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে, এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না, এই কথাটাই আমি বলতে চাইছিলাম, মায়ের ভয়ে বলি নেই। আল্লাহ তাআলা দাঁড়িয়ে আমার মুখে গজাইছেন, আপনার মুখে তো গজান নাই। আপনি মেয়ে মানুষ, আপনার মুখে তো গজায় নাই। নখ আমারটাও বড় হয়, আপনারটাও বড় হয়। শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে আমারও বাড়ে, শুধু দাড়িটা আপনার মুখে গজাই না আর আমার মুখে গজায় এবং বাড়ে, মোচটা গজায়, যেন মোচ ছোট ছোট রাখতে বলছে ইসলাম। তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা জিনিস দেয় নাই, আমাকে একটা জিনিস দিছে, তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা, এটা পুরুষত্বের মার্কা। এখন যে ভাইদের মুখে দাড়ি নাই আপনারা রাগ করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি শুধু এটুকু বলছি যে দাড়ি এটা পুরুষত্বের আলামত। দাড়ি এটা কিসের আলামত? পুরুষত্বের আলামত। কারণ আল্লাহ তাআলা নারীকে দাড়ি দিছেন, পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই, আপনার আছে, দাড়ি আর মোচ। দাড়ি আর গোপ ছাড়া সব কিছুই তাদেরও আছে, আমাদেরও আছে, কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, তাহলে এটা আমাদের একটা মার্কা। এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে, এটা তো মানা যায় না। এটা কি মানা যায়? কোনো মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে, তাহলে এইটা কি আসলে মহিলা নাকি হিজড়া? এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। কারণ মহিলা হইলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা, মহিলা হইলে তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা, কারণ আল্লাহ তাআলা ওইভাবেই দিয়েছেন পুরুষকে। ভাইরা আমার, যেই মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না, আপনি ওই মেয়ে কি দুঃখে বিয়ে করতে যাবেন?
দেশে কি মেয়ের তল পড়ছে নাকি, অভাব পড়ছে নাকি? আল্লাহ তাআলা আমাদের বোনদের রুচিগুলোকে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রুচি করার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে ভালো উন্নত রুচি দান করুন। আমাদের যেসব ভাইদের মুখে দাড়ি নাই, আল্লাহ ভাইদের মুখে দাড়ি দান করে দিন। আর যাদের মুখে দাড়ি আছে, শুধু দাড়ি থাকলেই যে খাঁটি মুসলমান হয়ে গেছে সেটা না, তাদের আখলাক আমল সব কিছুকে আল্লাহ ঠিক করার তৌফিক দান করুন। আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই, এটা করা যাবে কি না, বিষয়টা আমার জানা খুব দরকার। আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নেবেন না দেশি ব্যাংক থেকে নেবেন না অন্য কোন নামের ব্যাংক থেকে নেবেন সেটা বিষয় না। বিষয় হলো সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম। কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না। ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন সেটা কি হারাম। আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন নেন, সেটা হারাম হবে। প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন, কুড়ের ঘরে থাকবেন, কিন্তু হারামে জড়াবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে। সুদ যে কত ভয়াবহ, আল্লাহ তাআলা সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। অনেক দীর্ঘ আলোচনা দরকার, আমার হাতে সময় নাই। আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নাই, আমি আমার দায়িত্ব নিয়েছি। আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে, এজন্য আমি সুদের কারবার করব না ইনশাআল্লাহ। যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে, যেমন 10টা থেকে 5টা অফিসিয়াল টাইম। সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায়, তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে? খুবই দরকারি প্রশ্ন। আমাদের অনেক ভাইরা আছেন, চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ, ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন, পরে আসেন, আগে চলে যান, আর কাজের ফাঁকে নিজের কাজকাম করেন, মোবাইল টিপাটিপি করেন, ফাঁকি ঝুঁকি দেন, তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা, ওইটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে? হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি, এটা যে হারাম, এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাইরা আমার, আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। এমনকি আপনি অফিসে বা কোম্পানির, সরকারি বেসরকারি যেখানে কাজ করেন, ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া, সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন তেলাওয়াতও যদি শুনেন, সওয়াব হবে না গুনাহ হবে? ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না। ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ, মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি, অথচ আমি এভারেজে পুরো মাসে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ফাঁকি দিয়েছি, সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি, এটা হারাম। অনেক ওলামা একরাম আছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন। টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা, সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর, শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা। টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ, এখনো বেঁচে আছেন, সিনিয়র আলেমে দ্বীন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান। শেখ হারুন আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন। কিছুদিন আগে বলতে 2-3 বছর হয়েছে সম্ভবত। তিনি রিটায়ারমেন্টে গেছেন, প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে, তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন, সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট, কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিছেন। মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন, এবং এটার কারণ হিসাবে, এটা তিনি আমাকে বলেন নাই, আমি অন্যভাবে জানছি, এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর, এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে, চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে, আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে, হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে, হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে, আগে বের হয়ে গেছি, হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে, সেই সময়গুলোর বেতনও তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে, কোনোটাই তো আর বাদ দেই নেই। এই জন্য কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয়, জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না, এর কমই থাকবে, একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য। মানুষ এখনো পৃথিবীতে আছে, সংখ্যায় কম কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদারকে কোনো সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না, তার সেলফ মনিটরিং, নিজেকে নিজে মনিটর করে, আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই,
ডিউটির ফাঁকে এই ফাঁকিঝুঁকি করলে সেটা নাজায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন হলো, মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা? খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল, এখন আর নাই, সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওইটাতে আমি এ বিষয়ে লিখেছিলাম। খুবই দরকারি একটা প্রশ্ন। কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটা তার ধর্মীয় পরিচয়। মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার, এই টার্মটাই কোনো সঠিক টার্ম না। কেন? কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে। কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয়, আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয়, এই ধারণা ইসলামে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি। হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত, মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই। সকল মুসলমান আল্লাহর কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে, আর তাকওয়া যদি না থাকে, যত তথাকথিত নামকরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন, রাজবংশ জন্ম করুক না কেন, আল্লাহর কাছে সে নিকৃষ্ট, সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না। এই জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই। নামাজের প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? আমরা যখন নামাজ পড়ব প্রত্যেক রাকাতের শুরুতে, আমরা যখন সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা মিলাবো, এই সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটাই পড়ে তারপরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এটা সুন্নাত প্রত্যেক রাকাতে। আর সূরা ফাতিহার পরে যখন আরেকটা সূরা মিলাবো তখন কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। পড়ে আপনি নামাজ শেষ করবেন। এটা হলো সুন্নাহ। কোনো কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু শুরুতে আউযু বিসমিল্লাহ দুইটা আর সূরা মিলানোর শুরুতে শুধু বিসমিল্লাহ, এটা পড়া কি সুন্নাত। আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে, তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে? কোনো নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, টিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনেও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য, তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন। আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে তার সবগুলোর দায় আপনাকে কিয়ামতের ময়দানে বহন করা লাগবে। এটা মাথায় রাখতে হবে। আপনি দিছেন ভালো মনে করে, তিনি ভালো এটাই জানতেন, কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে, তাইলে আপনার দায় নাই, এটা খেয়াল রাখতে হবে। সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায়, এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে, এদের বিষয়ে কি বলবেন? নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার, আমাদের একটা সংস্কার করা দরকার। মসজিদ কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর, 2 নম্বর হারামখোর মানুষ থাকতে পারবে না। আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ঈমান আছে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, মুত্তাকি পরেজগাররা। এখন মাংসপেশি দেখে, বাহুর জোট দেখে, টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না, মসজিদের সংস্রবে আসার পর, দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপর তুলে রাখবো। এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকে আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান, পরিবর্তন তো করার দরকার নাই। কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন, এটা কোনো অবস্থাতে মানা যায় না। আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন। খুব দরকারি একটা প্রশ্ন ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের
নিকৃষ্ট মানুষ, এই ধরনের ফাসিক এবং পাপিষ্ট মানুষ বহু আছে। এমনকি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায়, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, কিন্তু মানুষের বিয়ে শাদী উপলক্ষে খোঁচাখুচি করে। কোন এলাকাতে একটা মেয়ের খবর নেওয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে, এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন, দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে, বেচারা নামাজি মানুষই হবে। জিজ্ঞাসা করছেন, ভাই সালাম আলাইকুম, আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কিনা? আপনি চিন্তা করছেন, আরে তো আপনার শত্রুর মেয়ে, আপনার সাথে তার আইল ঠেলাঠেলি আছে, এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন, ভাই আল্লাহ বাঁচাইছে, আপনি আমার কাছে আসছেন ভাই। এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন, আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন। এই কাজটা শুধু মিথ্যা না, আল্লাহর জমিনে আল্লাহর আরশ কাঁপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন, একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন, আবার নিজে মিথ্যা কথা বললেন, আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে, একটা কবিরা গুনাহ নয়, অনেকগুলো কবিরা গুনাহ একযোগে হচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই। আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন? ছেলেটা আপনার বোনের ছেলে, বাইগনা, আপনার কাছেই আসছে। আপনি চিন্তা করলেন, হায় হায়, আল্লাহ বাঁচাইছে যে আরেকজনের কাছে যায় নাই, ছেলের গুদুড় আছে, বহুত বদনাম আছে। আপনি বলতেছেন, ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেশতার মতো ছেলে থাকে তো এই ছেলে আছে ভাই, একের ছেলে একের। এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে, মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, বিভ্রান্ত করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এক্ষেত্রেও আপনি অপরাধী। তাহলে কি করবেন? যতটুকু সত্য ততটুকু বলবেন। সত্য বলার মতো যদি বুকে বল না থাকে, যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যর খাওয়া লাগবে, তাহলে বলবেন, ভাই সরি, অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি অ্যাভয়েড করে যান। কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে, আর না হলে চুপ থাকবে। কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে না। অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন, কোনো কারণ ছাড়াই করেন, অযথা খোঁচাখুচি করেন, আছে না নাই? এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষরূপী শয়তান। আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান, এইরকম বিয়ে ভাঙাভাঙির কাজ যারা করে এরা হলো সে মানুষরূপী শয়তান। কেন বলেছি জানেন? কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে। একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না। আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল, মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে, অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে। এই লোকটা শয়তানের সে কাজটা করেছে। আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে তারা ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন। সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুনাহ হয়? না ভাই, ঘর ঝাড়ু না দিলে কোনো গুনাহ হয় না। এগুলো কুসংস্কারের কথা। আগের যুগের মানুষরা নিজের বৌমা, পোলাপান এগুলাকে সোজা রাখার জন্য অনেক জাল হাদিস বানাইতো। এটা সেরকমই একটা। ধরেন বৌমাদেরকে দড়ির উপর রাখার জন্য একটা জাল হাদিস বানাই দিল, সকালে ঘর ঝাড়ু না দিলে গুনাহ হয়। এবার বৌমা সকালে উঠা ঘর ঝাড়ু দিবেই দিবে। তো আল্লাহর নামে, নবীর নামে মিথ্যাচার এগুলো করা উচিত না। ঘর ঝাড়ু দিলেন কি না দিলেন এর সাথে গুনাহের কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত, সেটা সকালে হোক আর বিকালে হোক। ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি? দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে, তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন। মান্না মান সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা জাযাকারা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কোনো কারণে একদিন মিস হয়ে গেছে, কিন্তু ডেইলি আপনি সকাল 7টা বাজে উঠে ফজর নামাজ পড়েন, মায়ের একটাও নিচে পড়বে না। অ্যাক্সিডেন্টে কোনো মুসলিম মারা গেলে উনি কি শহীদি মর্যাদা পান? 5 শ্রেণী মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন, অর্থাৎ শহীদের মর্যাদা পাবে। অরিজিনাল শহীদ না, কিন্তু মর্যাদা পাবে। অরিজিনাল শহীদ তো যে আল্লাহর রাহে শহীদ হয়। আর এই 5 শ্রেণী মানুষ যারা শাহাদাতের মর্যাদা পাবে, সেই মানুষগুলোর মধ্যে থেকে 1 শ্রেণী মানুষ হলো কোনো দেয়াল চাপা, ওয়াল চাপা, কোনো কিছু চাপা পড়ে মারা গেলে। এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে?
স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না, 4 মাস 10 দিনের পরে বসতে পারে। যেই ঘরে থাকে সেই ঘরে, ঘরে বলতে কোনো রুমের ভিতরে না, যে বাড়িতে থাকে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকেন। দূর দূরান্তে ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না, সাজগোজ করবেন না। কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে, সাদা শাড়ি পরা, এরকম কোনো কথা নেই। সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন, আর সাজসজ্জা করবেন না। সেজন্য তার ওই যে গহনা টহনা পরে সাজসজ্জা করা সেগুলো করবেন না, এগুলো খুলে রাখবেন। আবার ইদ্যত যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। কোনো ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে, তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে? যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে, সে অবশ্যই দায়ী থাকবে। ক্ষমা করার চেষ্টা করা উচিত, ক্ষমা করলে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন ক্ষমাশীলকে। বোনদের সম্পত্তি ভাইয়েরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে, এখন ভাইয়েরা বলতেছে বাবা লিখে দিছে, আমরা কি করব? এই ভাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন বলে মনে হয় না, বোনদের হক মেরে চললে। অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছেন, এখন ভাই বলে ভাই আমি কি করব, বাপ তো আমাকে দিছেন। আপনি কি করবেন? খুব সোজা অঙ্ক, আপনাকে বাপ দিয়া ভুল করছেন, আপনি এখন সেটা ব্যাগ দিবেন, বাস শেষ। আপনারা ব্যাগ দিতে তো কেউ নিষেধ করে নাই। শেয়ানা পাবলিক বলে যে বাপে লিখে দিছে, আমি কি করব? বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন, আপনি এখন বোনেরটা বোনে ফেরত দিয়ে দিবেন, বাস এটা হলো কর্তব্য, না হলে গুনাহগার হবেন। হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা? হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন সেটা হালাল হলে আপনি খেতে পারেন। এখন যদি হারাম হয় সেটা খেতে পারবেন না। এখন হালাল কি হারাম এটা যদি আপনার সন্দেহ তৈরি হয় যে অনেক ক্ষেত্রে তারা আপনার কোনো নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা, সন্দেহ যদি আপনার তৈরি হয় তাহলে সেটা খাবেন না, অ্যাভয়েড করবেন। যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই। আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে তাহলে সন্দেহের ঊর্ধ্বে থাকাই হলো তাকওয়ার দাবি। রোজা অবস্থা গীবত করলে কি হয়? রোজা অবস্থা গীবত করলে রোজার অঙ্গহানি হয়, রোজার কোয়ালিটি নষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক লোক রোজা রাখে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', অনেক লোক রোজা রেখে উপোস থাকা ছাড়া কোনো লাভ হয় না, কারণ রোজা রেখে আবার গীবত করে, মিথ্যা কথা বলে, অনর্থক কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না, তার উপোস থাকাতে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। রমজান রোজাকে আপনাদের সার্থক করার জন্য এবছর একটা ছোট্ট নতুন বই আমাদের আসছে, মাহে রমজানের 27 আমল, মাসনুন আমল। বইটা ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে চলে আসবে, আশা করি এটা আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ। দুটি প্রশ্ন আছে আর, একটা হলো আমার স্বামী প্রবাসে থাকে, তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান, কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায়, তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না, তাই আমি অনেক সময় 1000 টাকা খরচ করে বলি 2000 টাকা খরচ হয়েছে। হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে? যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম। দেখুন, মিথ্যা কথা বলা জায়েজ নাই, প্রয়োজনে একটু কম খাবেন, স্বামী কম পাঠালে কম খাবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। যদি ঘুরায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে, ডাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না, এটা জায়েজ হবে না। অনেকে আছে বউয়ে জামাইয়ের সাথে আর জামাইয়ে বউয়ের সাথে মিথ্যা কথা বলে, আছে না নাই? এগুলা জায়েজ নাই। বাইরের থেকে শাড়ি কিনছেন 500 টাকা দিয়া, বউটা একটু সোজা সরল পাইছেন, আয়সা বলতেছেন 5000 টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য, জায়েজ হবে না? না জায়েজ হবে। একটা হাদিস আছে বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ, এই কথা শুনে অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে ধোকা দেয়। এই মিথ্যা বলা জায়েজ নাই। কোন মিথ্যা বলা জায়েজ? পামপট্টিমূলক মিথ্যা বলা জায়েজ। পামপট্টিমূলক মিথ্যা বুঝেন? বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, অসম্ভব, অথচ এটা মিথ্যা কথা, কিন্তু বলছেন। বউ আবার আপনারে বলল, এই টাইপের পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ আছে। ডাহা মিথ্যা কথা, গোস্ত আনছেন 1 কেজি, আয়না বলতেছেন আধা কেজি, 3 কেজি আয়না বলতেছেন 1 কেজি, বউ বলতেছে মাশাআল্লাহ আমার জামাইটা অনেক চালাক, আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় 1 কেজি, আরে দেখি 2 কেজি 1 কেজি হয়ে গেছে। তো এরকম চালাকি করে বউয়ের কাছে ভালো সাজবেন, একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে, সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে বেটাতে প্রতিদিন আমার 500 টাকা শাড়িতে 5000 টাকা বলে বেচছে। এই 2 নম্বরই করা জায়েজ নাই। বাংলাদেশের মাদ্রাসার অনেক সুপার প্রধানরা দাখিল আলিম পরীক্ষার্থীদের নকল সরবরাহ করে বা তার সাথে জড়িত থাকে, এদের বিধান কি?
আল্লাহ মাফ করো, খুবই ভয়ঙ্কর কথা। শিক্ষক নিজে যদি সন্তানকে, শিক্ষার্থীকে নকল সরবরাহ করে, এটা হলো নিকৃষ্ট শিক্ষক। এই শিক্ষক সন্তানরে কি শিখাবে? শিক্ষক কেন, এখন বাপমা নকল টাকা দিয়ে কিনে এনে সন্তানকে সরবরাহ অনেক ক্ষেত্রে করে। এই বাপমা কোনো আদর্শ বাপমা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বাবা মা শিক্ষকদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। যে প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এরকম 2 নম্বর কাজ করে, সেই প্রতিষ্ঠানের সন্তান পড়াবেন না। সেখান থেকে সন্তান মানুষ হবে না, ডাকাত হবে, অমানুষ হবে বা খারাপ জিনিস শিখবে। আল্লাহ আমাদের সন্তানদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।